সিলেট ত্যাগ করার ঠিক আগের দিন ডিসি সারোয়ার তার জেদ দেখিয়ে গেলেন। সব আলোচনা সমালোচনা উপেক্ষা করে সিলেট মাজারের দানবাক্সের টাকা প্রকাশ্যে গণনা করেই ছাড়লেন তিনি। সিলেটের ইতিহাসে আগে কখনো এভাবে প্রকাশ্যে টাকা গণনা করা হয়নি। সারোয়ার আলমকে কেন সিলেট থেকে প্রত্যাহার করা হলো তা নিয়ে নানা গুঞ্জন চাউর হয়েছে। স্থানীয়দের একটি অংশের দাবি, দানবাক্স সংক্রান্ত এইসব সিদ্ধান্তের কারণে তার উপর একটি মহল ক্ষুব্ধ হয়েছে। সারোয়ার আলম অবশ্য নিজে এসব বলছেন না, তবে কালবেলাকে তিনি যে বক্তব্য দিয়েছেন তাতে এটা পরিষ্কার যে কোনো একটি পক্ষ তার উপরে ক্ষুব্ধ। দানবাক্স সংক্রান্ত সারোয়ার আলমের এসব সিদ্ধান্ত সাধারণ মানুষ কতটা ভালোভাবে নিয়েছেন সেটি বোঝা যায় সোমবারের একটি পত্র থেকে। এদিন কেউ একজন তার সিদ্ধান্তের প্রশংসা করে দানবাক্সের চিঠি ফেলে গেছেন। 2025 সালের 18 আগস্ট সারোয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। 21 আগস্ট তিনি সিলেটের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। 27তম বিসিএস এর এই প্রশাসন ক্যাডারের কর্মকর্তা র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আলোচিত ছিলেন। এবার সিলেটে গিয়ে জন্ম দিলেন নতুন আলোচনা।